जोरहाट साइंस सेंटर বাইরে থেকে দেখতে ছোট লাগলেও কিন্তু খুব বড়। Ever since the discovery of the Digboy oil field, এখন যেখানে দাঁড়িয়েছি এখানে হচ্ছে কি কিভাবে তেলের সন্ধান পাওয়া গেছে, কিভাবে ইলেকট্রিসিটি, কিভাবে মাটি খুঁজে পাওয়া গেছে। innovation. A Digboy oil refinery began its historic journey. কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। সো যাই হোক, এখন আমি আছি আসামে, আর আজকে আমরা যাব জোরহাট সায়েন্স সেন্টার অ্যান্ড প্ল্যানেটেরিয়াম। তো ব্লগটা খুব ভালো হতে চলেছে, আর সাথে থেকো আর এভাবে সাপোর্ট করতে থাকো। তো এখান থেকে প্রায় জোরহাট টাউন যেতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে, আর রাস্তা খুব দেখতেও খুব দারুণ রাস্তা। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আর আজকে একা এসেছি, সাথে কেউ নেই, ঠিক আছে, একাই বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে সায়েন্স সেন্টারটা দেখাবো। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে কী হয়, ওয়েস্ট বেঙ্গলে কী হয়, অনেক সায়েন্স সেন্টার আছে, যেমন ক্যালকাটা সায়েন্স সিটি আর দীঘার সায়েন্স সিটি, এই দুটো আমার দেখা। তো একটা আলাদাভাবে অনুভূতি আর আলাদা কিছু দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো আসামে এসেছি, আর আসামে সেই জোরহাট সায়েন্স সেন্টারটা কেমন হয় সেটাও দেখাবো। তো চলো, ব্লগটা খুব ভালো হতে চলেছে। আর আমি যেই লোকেশানগুলো দেখাই সেই লোকেশানগুলো কিন্তু পায়ে হেঁটে যাওয়া যায়, ঠিক আছে, এমন যে নয় গাড়ি এইসব কিছু নয়। আর এখান থেকে প্রায় 7-8 মিনিটের মতো লাগে হেঁটে, ঠিক আছে। তো সেখানে আমরা হেঁটে হেঁটে যাবো, খুব কম টাকার মধ্যে ব্লগগুলো শ্যুট করি, ঠিক আছে, মানে বাজেটের ব্লগ বলতে পারো। তো সাথে সিনেমেটিক শট থাকবে। তো চলো, আর এই পাশে হচ্ছে সেই শিশু উদ্যানবন চিলড্রেন পার্ক, ঠিক আছে। খুব বড় একটা মানে ফাইটার জেট এখানে আছে, যেটা পাকিস্তানের যুদ্ধের সময় সেই ফাইটার জেটটা কাজে লেগেছিল, তো সেটা দেখাবো। আর এটা হচ্ছে তিনআলি মোড়, ঠিক আছে, এটা হচ্ছে তিনআলি মোড়। এই তিনআলি মোড় থেকে টাউন যেতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগে পায়ে হেঁটে, আর সেখান থেকে প্রায় 2 মিনিটের মতো সায়েন্স সিটি। তো চলো। ফাইনালি পৌঁছে গেছি জোরহাট সায়েন্স সেন্টার, আর এখানে এসে দেখি এইরকম, দেখো। আর হ্যাঁ, এখানে আসতে হলে টিকিট লাগে, আর টিকিটের মূল্য হচ্ছে মিনিমাম এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা, মানে সায়েন্স সেন্টারের জন্য 30 টাকা। আর যদি আলাদা কিছু অ্যাক্টিভিটি করতে চাও, দেখতে চাও, তো তার জন্য আলাদা আছে, যেমন প্ল্যানেটেরিয়ামে 80 টাকা, ঠিক আছে, মিনিমাম প্রাইস আছে, কোনো অসুবিধা নেই। আর আমি সায়েন্স সেন্টারেটা কেটেছি, আর প্ল্যানেটেরিয়ামটা কাটবো মানে ভাবছিলাম, কিন্তু বললে কি এখানে মেশিন খারাপ হয়ে গেছে। সো চলো, বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই এখানের অ্যাকচুয়ালি বেসিক্যালি যে বাইরের যে সায়েন্স সেন্টারগুলো কীভাবে হয় সেগুলো দেখাবো। তো আমার সামনে প্রথমে যেটা পড়লো, আমাদের ফার্স্ট দেখা আমার, সেটা হচ্ছে কি এরকম একটা জিনিস, বা এটা হচ্ছে ওই একটা হ্যান্ডেল নিচে পড়ে আছে, ওটা দিয়ে ওখানে বাজাতে একটা আওয়াজ হয়। আমি দীঘাতে দেখেছি, মানে ওই হাতুড়ি ওই হ্যান্ডেলটা দিয়ে ওখানে মারতে একটা আওয়াজ হবে। তো আওয়াজটা তোমাদেরকে দেখে দিই, ঠিক আছে, দেখেছো এরকম একটা আওয়াজ হয়। সো নেক্সট হচ্ছে ঢেকি খেল, দেখতে পাচ্ছ, নেক্সট হচ্ছে ঢেকি খেল। এই হচ্ছে আমাদের ঢেকি খেল, ঠিক আছে। তো বেসিক্যালি এটা কি করে, ওখানে একজন বসাতে হবে, মানে তোমার সাথে যে আসবে তাকে ওখানে বসাতে হবে, আর এখানে তুমি বসবে, ঠিক আছে। বসলে কি হবে, যে নিচে দিকে নামবে, ধরো এই সাইডে যদি নিচের সাইডে নামে, তো এখানে কি হবে, ওই দিকে পাম্পে মানে জল বেরোবে, ঠিক আছে। আর এই পাম্পটা ওদিকে যখন প্রেসার দিবে, এই পাম্পে জল বেরোবে, মানে এখানে দাঁড়িয়ে এই দড়ি ধরে টানতে হবে, ঠিক আছে। তো দাঁড়িয়ে একা একা উপরে উঠবে, এটা হচ্ছে। এখন যেখানে দাঁড়িয়েছি এখানে হচ্ছে কি কীভাবে তেলের সন্ধান পাওয়া গেছে, কীভাবে ইলেকট্রিসিটি, কীভাবে মাটি খুঁজে পাওয়া গেছে, কীভাবে জলের উৎপত্তি হচ্ছে, কীভাবে জল মানে পাওয়া গেছে, আর কীভাবে তেল শোধন করা হচ্ছে, সব কিছু এই রুমের মধ্যে দেখতে পাচ্ছ। তো দেখো সব কিছু এই রুমের মধ্যে, কীভাবে পেট্রোল, কীভাবে এখানে দেখো কীভাবে পেট্রোল মানে যে কীভাবে পেট্রোল পাম্পগুলো আয়োসিল যেভাবে শোধন করে তেলটা, আর তেল থেকে কী কী ম্যাটেরিয়ালস তৈরি হচ্ছে সব কিছু কিন্তু এখানে দেখানো আছে থিমের মাধ্যমে। তো সবগুলো এক একটা করে তোমাদেরকে দেখাবো। তো চলো, তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে কি কোন রানস আপ হিল, কী হবে। তো এই যে শঙ্কুমাত্র আকৃতি যে জিনিসটা, এই জিনিসটা এদিকে কী হবে, নিচের দিকে আসবে, যেদিকে নিচে আছে, কিন্তু না, এদিকে তুমি যত নিয়ে আসবে উপর দিকে চলে যাবে। দেখো এদিকে আমি নিচের দিকে নিয়ে আসছি জিনিসটাকে, ঠিক আছে। তো দেখো এখানে আমি ছেড়ে দিলাম, এই দেখো দেখো শুধু ও কিন্তু ওখানে গিয়ে থেকে গেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো লিকুইড পেন্টিং, মানে এই যে লিকুইড টাইপের একটা জিনিস আছে, এটা কীভাবে পেন্টিংয়ের পদ্ধতি হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এভাবে আমি নিচু করে রাখলাম, ও মাই গড, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, দেখো লিকুইড পেন্টিং। তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখো কালার পিরামিড। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা সাদা পিরামিডের মতো, আর এখানে দুটো সুইচ আছে, একটা হচ্ছে লাইটের জন্য, আর একটা হচ্ছে এখানে ঘুরবে, এটা ওয়াও দারুণ লেগেছে। তো গাইস ফার্স্ট ফ্লোরের সেরা আকর্ষণ হচ্ছে ফান মিরর, কারণ এখানে 3-4টা গ্লাস আছে, 3-4টা গ্লাসে আলাদা আলাদা রকমভাবে দেখা, যেমন ফার্স্ট গ্লাসে দেখো কীভাবে আমাকে পেটে লাগছে, আর সেকেন্ডটাতে দেখো কীভাবে দুটো লাগছে, মানে একটা নিচেতে আর একটা উপরে, একটাই গ্লাস কীভাবে রাউন্ড করে। Ever since the discovery of the Digboy oil field, to keep the streams of energy flowing in this country, continuously embracing the wonders of innovation. The jungle undergrowth. বর্তমানে আমি আছি চিলড্রেন অ্যাক্টিভিটি কর্নার, আর এখানে কি চেল্লামেলি করছে ভাই সাহেব, কী বলবো, কী বলছে বুঝতে পারছি, অনেক কিছু ভিডিও গেম টেম টাইপের আছে। তো চলো দেখাই তোমাদের। One of the
যোরহাট সায়েন্স সেন্টার বাইরে থেকে দেখতে ছোট লাগলেও কিন্তু খুব বড়। এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ফার্স্ট ফ্লোর পর্যন্ত অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, অনেক কিছু দেখার জিনিস আছে। দিন দিন যত টেকনোলজি বাড়ছে, মানুষ কি করছে না এসব জিনিস প্রতি আগ্রহ কমে যাচ্ছে। অবশ্যই তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো কেউ, অবশ্যই এই জায়গাগুলো আসুন। আমরা দীঘা বলো কলকাতা বলো দু জায়গায় ঘুরেছি, তো সেখানে যা দেখেছি কিন্তু এখানে অনেকটাই ডিফারেন্ট। কিন্তু হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখলাম, এটা কিন্তু আমি দীঘাতে দেখেছিলাম, ঠিক আছে। অবশ্যই যদি তোমরা দীঘা যেয়ে থাকো তো এখানে কী করতে হবে, এখানে তোমাকে বোঝা যাবে না, শুধু তোমার মাথাটা দেখাবে, ঠিক আছে। তো যে দাঁড়াবে ওর মাথাটা দেখা যাবে এখানে। তো এই জিনিসটা কিন্তু দীঘাতে দেখেছিলাম। আরও অনেক কিছু এখানে আছে যেগুলো দীঘাতে আমাদের দেখা আছে, ঠিক আছে। তো এই জায়গাগুলো অবশ্যই ঘোরো, 30 টাকা এমন কোনো ব্যাপার নয়। আর হ্যাঁ, আমার কিন্তু খুব ইচ্ছে ছিল তারকমণ্ডলটা দেখার, কারণ এখানে তারকমণ্ডলটা কীরকম সিস্টেম বা কীরকম চলে, তো সেটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু সেটা কম ভাগ্যবশত দেখতে পাইনি। তো ব্যাড লাক ছিল, সেটা নিয়ে কোনো কথা নয়। তো আই হোপ ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিওগুলো, আর যাতে আমি একটু মোটিভেটেড হই আর আরও তোমাদেরকে উৎসাহিত করে আরও এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি, আরও ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করছি, বাট ইউনিক কিছু করে দেখানোর। জানি না কতটা সাকসেস হবো বা তোমাদের কতটা ভালোবাসা পাবো। তো আই হোপ ভিডিওটা যদি একটু ভালো লাগে আরেকবার বলে দিই, তো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ফ্রেশ ব্লগে, ততক্ষণে জয় হিন্দ।